শেষমেশ সেই কোন মুহূর্ত আছে যখন আসমানে বসে থাকা রব জমিনে বসে থাকা বান্দার ফয়সালা বদলে দেন? আল্লাহর ফয়সালা কি সত্যিই বদলায়, নাকি আমরা নিজেকে শুধুমাত্র সান্ত্বনাই দিতে থাকি? একটু থামো, এই কথা সাধারণ নয়। এটা সেই রহস্য যা সবাইকে বলা হয় না। কেননা সত্য এটাই যে আল্লাহর ফয়সালা কখনো নীরব হয় না। কিন্তু যদি বান্দার পরিস্থিতি বদলে যায়, তো রবের রহমতের আন্দাজও বদলে যায়। ভাবো, কতবার তুমি বলেছ যে ইয়া আল্লাহ, এখন আর সহ্য হয় না। আর কতবার এমন হয়েছে যে এই অন্ধকারে কোনো দরজা খুলে গেছে। এটা কাকতালীয় ছিল না, এটা সেই মুহূর্ত ছিল যখন আল্লাহ তোমার হকে ফয়সালা লিখেছেন। আমরা অনেক সময় ভাবি যে আল্লাহর ফয়সালা শুধুমাত্র আসমানে লেখা হয়, কিন্তু আসলে আল্লাহর ফয়সালা বান্দার মনের পরিস্থিতির সাথে জুড়ে থাকে। যখন বান্দা বলে আমি সব কিছু নিজে করে নিব, তো আল্লাহ বলেন আচ্ছা দেখে নাও। আর যখন বান্দা ভেঙে গিয়ে বলে ইয়া আল্লাহ, এখন আপনি ছাড়া আর কেউ নেই, তো সেই রবই বলেন এখন দেখো আমার কাজ। এটাই সেই মুহূর্ত যেখানে তকদিরের মোড় বদলায়। এক ব্যক্তি ছিল যে অনেক বছর ধরে কেসে ফেঁসে গিয়েছিল। সব দরজা বন্ধ আর প্রতিটা আশা ভাঙা। সে বলতো আমি সব করে নিয়েছি, উকিল বদলিয়েছি, দোয়াও করেছি, সদকাও করেছি, কিন্তু কিছুই বদলালো না। এক রাতে সে একা বসেছিল, আর প্রথমবার সে এটা বলেনি যে ইয়া আল্লাহ সমস্যা সমাধান করে দিন, বরং সে বলল ইয়া আল্লাহ, যদি এই সব কিছু আপনার সিদ্ধান্তের অংশ হয় তো আমাকে সবর দিয়ে দিন। বাস, এই কথাই ছিল। পরের কিছু সপ্তাহে সেই কেসই, যেটার কোনো আশা ছিল না, শেষ হয়ে গেল। কেননা বান্দা ফয়সালা চাওয়া ছেড়ে দিয়ে ফয়সালা কবুল করা শিখে নিয়েছিল। আর যখন বান্দা রাজি হয়ে যায়, তো রবের রহমত সক্রিয় হয়ে যায়। আল্লাহ ফয়সালা কখন বদলান? যখন বান্দা জিদ ছেড়ে দেয়, যখন বান্দার অভিযোগ নীরব হয়ে যায়, যখন প্রশ্ন বদলে যায়। আমরা অনেক সময় বলি ইয়া আল্লাহ, এটা কেন হচ্ছে? কিন্তু সেই দিন মনে রাখবে যখন মন বলে ইয়া আল্লাহ, যা আপনি ভালো ভাবেন। এটাই সেই মুহূর্ত যেখানে আসমানের ফেরেশতারা কলম থামিয়ে নেয়, আর রব বলেন এখন সেই বান্দার ওপরে রহমের ব্যবস্থা করো। কোরআন আমাদেরকে পরিষ্কার বলে যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাউমের পরিস্থিতি বদলান না যতক্ষণ না সে নিজে তার অবস্থার পরিবর্তন করে। এই আয়াত শুধুমাত্র কাউমদের জন্য নয়, বরং প্রতিটা সেই অন্তরের জন্য। তোমার পরিস্থিতি কখন বদলায়? যখন তোমার ভিতরের পরিবর্তন হয়, যখন তুমি হতাশা থেকে বের হয়ে বিশ্বাসে এসে যাও, যখন তুমি অভিযোগ থেকে বের হয়ে সক্রিয়ায় এসে যাও, যখন তুমি কেন ছেড়ে ঠিক আছে ইয়া আল্লাহ বলে দাও। এক নারী ছিলেন যার সন্তান হচ্ছিল না। হাজারো চিকিৎসা, দোয়া, চেষ্টা সব ব্যর্থ। মানুষেরা বলা শুরু করল হয়তো তোমার নসিবে নেই। সে সব কথা শুনত তো, কিন্তু একদিন সে মন থেকে বলল ইয়া আল্লাহ, যদি আপনি আমাকে মানা বানাতে চান তো আমাকে রাজি করে দিন। এই দোয়া চাইতেই তার মন হালকা হয়ে গেল। কিছু মাস পরে সেই মহিলাই মা হয়ে গেল, কেননা সে ফলাফল আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছিল। আল্লাহ ফয়সালা ওই দিন বদলায় যেদিন বান্দা তার জিদ আল্লাহর কদমে রেখে দেয়। যেদিন বান্দা বলে ইয়া আল্লাহ, আমি জানি না, আপনি জানেন। এই কথা তকদিরের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আমরা ভাবি অশ্রু রবকে বাধ্য করে, না, বরং বাধ্য বান্দার নিকটবর্তিতা করে। সেই অশ্রু যা প্রয়োজন নয়, বরং সেই অশ্রু যা সোপরদের হবে। একটা ছেলে ছিল যে ডিপ্রেশনে ছিল আর নিজের জীবন শেষ করার কথা ভাবছিল। সে বলতো আমি অনেক দোয়া করেছি, কিন্তু কিছুই বদলেনি। একদিন সে বলল ইয়া আল্লাহ, আমি বাঁচতে চাই না, কিন্তু যদি আপনি চান তো আমাকে সামলে নিন। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তার হকে জীবনের ফয়সালা বদলেছিলেন। আজ সেই ছেলে অন্যদেরকে আশা যোগাচ্ছে। আল্লাহ ফয়সালা ও
ওই দিন বদলায় যখন বান্দা তার চাওয়াকে আল্লাহর মর্জির সোপর্দ করে দেয়। এটা সহজ নয়, কিন্তু এটা ঈমান। আমরা সবাই চাই যেন আল্লাহ জলদি জবাব দেন, কিন্তু কখনো ভেবেছ যে যদি আল্লাহ তোমাকে তৈরি না করে সেটা দিয়ে দেন যা তুমি চাচ্ছ, তো তুমি সামলাতেও পারবে? কখনো কখনো ফায়সালা বদলানোর আগে আল্লাহ তোমাকে বদলে দেন, তোমাকে নরম করেন, তোমাকে ঝুঁকিয়ে দেন, তোমাকে ভাঙেন যেন তুমি বেঁচে যাও। এটাই কারণ যে কিছু দোয়াগুলো দেরিতে কবুল হয়, কেননা আল্লাহ ফায়সালা বদলানোর আগে বান্দাকে এই ফায়সালার যোগ্য করেন। মনে রাখো, আল্লাহর রহমত যদি নাও থাকে আর তার ফায়সালা ওই দিন বদলায় যখন বান্দা যে কোনো অবস্থায় আল্লাহর ওপরে রাজি হয়ে যায়। আল্লাহ 4টি অবস্থায় দোয়া কবুল করেন। প্রথম, যখন বান্দা ভেঙে যায় কিন্তু কখনোই অভিযোগ করে না, তখন আসমানের দরজা তার জন্য খুলতে থাকে। দ্বিতীয়, আমরা অনেক সময় দোয়া এমনভাবে করি যেন আল্লাহকে বলি, ইয়া আল্লাহ, এমনটাই হওয়া যায়, অথবা শুধু এটাই দিয়ে দিন। কিন্তু যেই দিন বান্দা বলে, ইয়া আল্লাহ, যা আমার হকে উত্তম হবে সেটাই করে দিন, এই দিনই রহমতের দরজা খোলে। তৃতীয় পরিস্থিতি এটাই, যখন বান্দা আল্লাহর ওপরে পরিপূর্ণ ভরসা করে নেয়। ভরসা বলা সহজ, কিন্তু করা ঈমানের পরীক্ষা। ভরসা তখন হয় যখন রাস্তা নজরে না আসে আর কদম তারপরও আল্লাহর দিকেই যায়। যখন বান্দা বলে হাসবি আল্লাহ, তো আল্লাহ বলেন আমিই যথেষ্ট, আর এই কথায় তকদিরকে বদলে দেয়। চতুর্থ পরিস্থিতি এটাই যে যখন বান্দা গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে, এটা সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। যখন বান্দা বলে, ইয়া আল্লাহ, আমি ভুল ছিলাম, তো আল্লাহর এই কথা খুব পছন্দ হয়। কোরআন বলে যে আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, আর যখন আল্লাহ ভালোবাসেন তো ফায়সালা কেন বদলাবেন না? এখন শোনো, সেই এক দোয়া যা ভাগ্যকে নাড়িয়ে দেয়। এটা কোনো লম্বা দোয়া নয়, আর না কঠিন কোনো বাক্য। এটা সেই দোয়া যা ভাঙা হৃদয় থেকে বের হয়। ইয়া আল্লাহ, আমি আপনার ফায়সালাতে রাজি আছি, কিন্তু আমাকে সামলে নিন। এই দোয়া অহংকারকে ভেঙে দেয়, আর যখন অহংকার ভেঙে যায় তো রহমত নেমে আসে। আল্লাহ ফায়সালা বদলান যখন বান্দা আল্লাহকে তার শেষ আশ্রয় বানিয়ে নেয়। শেষ কথা শোনো, যদি আজ তুমি কোনো বিপদে আছো, যদি মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে আর কোনো দরজায় খোলা নেই, তো মনে রাখো আল্লাহ এখন কাজ করছেন। সেই নীরবতা হলো প্রস্তুতি, সেই দেরি অস্বীকার নয়, আর সেই পরীক্ষা ধ্বংস নয়। আল্লাহর ফায়সালা বদলানোর আগে মন বদলায়, আর যখন মন বদলায় তো তকদির আপনা আপনি বদলে যায়। এটাই সেই রুহানি শক্তি যে যদি বান্দা নিজেকে বদলে ফেলে তো আল্লাহ ফায়সালা বদলে দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।